নামে অপমান, আর সেটাই সহ্য করতে পারলো না বাবা, আত্মহত্যা করলো গলায় ফাঁস লাগিয়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। কি হয়েছে পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোনে রয়েছে অভিজিৎ মণ্ডল। অভিজিৎ। হ্যাঁ দেখো সঞ্জয়, একদমই তাই। গতকালকে কিন্তু উৎপল বেহরা নামে একজন বিলোল গ্রামের বাসিন্দা, তার ছেলের নামে একটা অভিযোগ আছে। তার সেই ছেলে কোনো এক মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছে এবং সেটা সম্পর্ক জড়িয়ে আসে বলেই কিন্তু তারা অভিযোগ করেছে। তা সেই যাতে এই বারে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নবগ্রাম থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছিল ওই মেয়ের পরিবার। তার ভিত্তিতে কিন্তু নবগ্রাম থানার পুলিশ সেই ছেলের বাবা, অর্থাৎ আজকে যিনি মারা গেলেন উৎপল মেহনা, তাকে কিন্তু ডাকা হয় যে তিনি দেখা করার জন্য তার ছেলের যে কাজকর্ম করেছে সেই কাজের জন্য দেখা করা হয়। সে নবগ্রাম থানার পুলিশ গিয়ে রীতিমতো তাকে কথাও বলেছে। তারপরে থানা থেকে বাড়ি গিয়ে কিন্তু আজকে কিন্তু কালকে ঘটনাটা ঘটার পরে আজকে কিন্তু ছেলের সঙ্গে কিন্তু এই বিষয়ে কিন্তু কথা হয়। তারপরে কিন্তু হঠাৎই কিন্তু আজকে ছাদে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য কিন্তু সৃষ্টি হয়েছে। যেটুকু জানতে পারছি তার ছেলের এই কৃতকর্ম কারণেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, কারণ তার আত্মসম্মানে লেগেছে তার ছেলে এরকম ধরনের ঘটনা ঘটাবে এবং তাকে নবগ্রাম থানা পর্যন্ত আসতে হবে। এই ঘটনায় কিন্তু তিনি কিন্তু খুব দুঃখের সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। শান্তনুদা, কখনকার ঘটনা অভিজিৎ এটা? দেখো আজকে সকালেই কিন্তু তার মৃতদেহ কিন্তু তার যে বাড়ি, সে বাড়ির ছাদে কিন্তু উদ্ধার হয়েছে গলায় ফাঁস লাগা অবস্থায়। শান্তনুদা, নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল অভিজিৎ মণ্ডল। এবার কি বলছে আত্মীয় পরিজনেরা, চলুন শুনে নি তাদের বক্তব্য। বলতে পারতো যে তোমার ছেলে এই দোষটা করেছে, তাহলে তো আমি আমার ছেলেকে শাসন করতাম। বলতে হতো যে একটা অবজেকশন তো আমাকে জানাতে হতো, থানায় ডায়েরিটা না করে আমাকে বলতে পারতো আমার বাড়ি হয়ে যে তোমার ছেলে দেখো এই কি বলে যে হাই লিখে পাঠিয়েছে, তা তুই আমাকে কই বাড়ি এসে বললে না কই একটা কথা? কেন থানায় এসে বলবে? ও সেই ভয়ে এই কে বলেছিল থানায় এসে? ওর বাবা মারা। কার বাবা মা? ওর ভাই, মেয়েটার বাবা মা, দাদারা সবাই ছিল। ওদের বাড়ি কোথায় ওদের? বিলোল। যে থানায় অভিযোগ করেছিল বলে কি এরকম করলো? হ্যাঁ, আবার আজকে ডাকছিল, আজকে 9টার সময় ডাক দিয়েছিল। থানাতে তো ডাকতেই পারে, তো এরকম কেন করলো হঠাৎ? এরকম করলো ভয়ে যে আবার কি হবে না হবে, আবার জেলে ভরবে হয়তো। ওই লেগে করেছে গো, একটু আমাকে জানালো না রে। বাড়িতে কিছু গিয়েছিল? আমার বাড়ি কোনোদিন যায়নি, ওইটাই আমার কথা যে আমার ছেলে দোষ করেছে। আমার বাড়ি গিয়ে আমাকে বলতে পারছি যে আপনার ছেলেকে শাসন করে, তারপরে আমি শাসন করতাম কি না করতাম তখন তোরা দেখে ইলেকশন জানাতিস তো থানাতে, সেটা কই করলে না। আমাকে কেন এক কথা বললে না? আমার ছেলেকে শাসন করতাম আমি, আমাকে কেন এক কথা বলা হলো না? ওর সেই জবাবটা বলতে হবে। ওরা কেন থানায় ওর মেয়ে যে কথা, আমার মেয়ে ছেলেকে চিঠি দিয়েছে, আমার ছোট ছেলেটা চিঠিগুলো সব ফেলে দিয়েছে। সম্পর্ক ছিল একটা ছিল হয়তো, এখনকার যুগ বুঝতে পারছি মোবাইলের যুগ। সম্পর্ক ছিল আগে থেকে? ছিল, সম্পর্ক না থাকলে হয় না তো এইসব জিনিস। ছিল তো, আমি তো ডাকছি না, ছিলই তো। ফোনে যাও তো, তাই ফোনে এরকম আসা যাওয়া। আপনার নাম? আপনার নাম হলো এটা? এটা ঘটনাটা হচ্ছে আপনার কোনো পারিবারিক কোনো অশান্তি ছিল না, ঠিক আছে। ওর ছেলে একটা মোবাইলে কোনো SMS পাঠিয়েছিল, সেরকম হাই নাকি পাঠিয়েছিল, দিয়ে বিলোল গ্রামেরই কার সঙ্গে কি গন্ডল হয়েছে, থানাতে একটা অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ওনাকে আজকে ডাকছিল, ঠিক আছে, রাত বেলা 12টার সময় ডাকছিল। দিয়ে দেখছে যে আমার পরিস্থিতি খারাপ, মান সম্মানের ব্যাপার, আমাকে থানা আসতে হবে। দিয়ে মান সম্মানের খাতিরে কিন্তু নিজে ডাইরেক্ট কোঠাতে গিয়ে দড়ি নিয়ে গলায় দড়ি দেয়। কি নাম ওনার? উৎপল মেহনা। ছেলে কাকে SMS করেছিল? কোনো একটা মেয়েকে হয়তো SMS করেছিল। আচ্ছা। সে মেয়ে পক্ষ এখন অভিযোগ করেছিল থানাতে। আচ্ছা। তার ভিত্তিতে এখান থেকে থানা থেকে গাড়ি গেছিল। গাড়ি গিয়ে ওনাকে বলেছে যে আগামীকালকে, মানে আজকে ডাক ছিল 12টার সময়। আচ্ছা। বেলা 12টার সময় ডেকেছিল। তার আগেও নিজে আত্মহত্যা করেছে। ছেলের কারণেই তাহলে এইসব? ছেলের কারণে। ছেলের নাম কি? আর ওইটা কোন গ্রামের সঙ্গে সমস্যা হয়েছিল? একই গ্রাম। একই গ্রাম? একই গ্রাম, পাড়া। কোনো সম্পর্ক ছিল নাকি কোনো কিছু? না না, সেরকম কিছু ছিল না। ছিল না। আপনার নাম দাদা? মোহাম্মদ ইয়ারুল শেখ।
বাড়ি কোথায়? আমার বাড়ি নতুন গ্রাম, ওই যে মারা গেছে ওনার বাড়ি বিলল বাড়ি। বিলল।